আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা জানেন? বিএনপি। কারণ তখন বন্দুকের গুলি বরাবর বিএনপির দিকে যাবে। কারণ বাংলাদেশের বিএনপি আর আওয়ামী লীগ এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এদেরকে মাইনাস করার কথা আপনারা 5ই অগস্টের পর থেকে শুনে যাচ্ছেন, এবং আপনারা একটা জিনিস স্পষ্ট দেখতে পাবেন যে যারা রাজনীতি বোঝে তারা কিন্তু সেই দলগুলো সঠিকভাবে আপনার চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেয়। বিএনপি নীতিগতভাবে নৈতিকভাবে বা বিএনপি আদর্শগতভাবে দলগতভাবে কখনোই কিন্তু বলি নাই কোনোভাবে কোনো নেতা নেত্রীর মুখ থেকে এই কথা বাইর হয় নাই যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আজকে যখন বিএনপি বাদে বাকি সকল রাজনৈতিক দল, অবশ্য আরও জাতীয় পার্টি বিএনপির সাথে, ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, মানে সুন্নিরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এরকম এরা যারা ছাড়া মানে বাংলাদেশের সরকারের সাথে, মানে বর্তমান যে সরকার আছে এই সরকারের সাথে যাদের রিলেশনটা খুব বেশি ভালো, যারা মানে সরকারকে প্রভাবিত করতে পারে, তাদের মধ্যে অন্যতম যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন এনসিপি, হেফাজত আর জামাত ইসলাম, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তারা তাদের শয়নে স্বপনে নিশীথে জাগরণে তারা কিন্তু একটা খোয়াবই দেখে, সেটা হলো আওয়ামী লীগকে এনিহাও কী করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ এমন অবস্থা হয়েছে তাদের গলার কাটা, মানে তাদের গোদের উপর বিষ ফোড়া, যে তাদের কখন যে ওরা মানে সবসময় ভাবে আওয়ামী লীগের ফিরে আসাটা তাদের মৃত্যুর পর। অনেক নেতা অনেকভাবেই বলেছে। এখন আওয়ামী লীগ যদি কোনোভাবে নিষিদ্ধ হয়ে যায় বা সরকার যদি, আমার জানা মতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আন্তর্জাতিক লেভেলে তার উঠা বসা, এই সিদ্ধান্ত সে ভুলেও নেবে না। যদিও ছাত্র উপদেষ্টারা বলছে, কিন্তু আমার জানা মতে এই ধরনের সিদ্ধান্ত তারা নেবে না। হয়তো একটা বলবে যে ওই অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ কেন, তুমি যুবদল নিষিদ্ধ, তো আমি ডাইরেক্ট আওয়ামী লীগ করবো, সমস্যা আছে? যুবদলের কবে আমি আওয়ামী লীগ করি, যুবদল করি, সমস্যা নেই। মানে যুবলীগ বলবে, ডাইরেক্ট বলবে যে আমি আওয়ামী লীগ করি, যুবলীগ করি না। স্বেচ্ছাসেবক লীগ বলে আমি আওয়ামী লীগ করি, মানে বা স্বেচ্ছাসেবক লীগ করি না, সমস্যা কি? দিন শেষে মূল সংগঠন বা মূল দল নিষিদ্ধ না হলে এসব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আর আমার জানা মতে সরকার, অর্থাৎ বাংলাদেশ সরকারের মানে যিনি এখন প্রধান উপদেষ্টা, তিনি আন্তর্জাতিক লেভেলের লোকের সাথে উঠা বসা করেন, এবং আপনারা এর আগে যত যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সকলে যাতে প্রতিনিধি আসে, তারা কিন্তু একটা কথাই বলে যে আমরা প্রতিনিধিত্বমূলক, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আর বিএনপি আপনারা খেয়াল করেছেন, একবারও কিন্তু বলে না। ওরা বলে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নেয়, ইসি নিক, সরকার নিক, জনগণ নিক, এটা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে? তা যখন 30-35% ভোট পাওয়ার পপুলার একটা দল এই কথা বলে, তখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নই তো ওঠে না। যারা গেছে তারা যে কীভাবে গেছে, তাদের কী এজেন্ডা, তারা কিন্তু কোনো কিছু এই দীর্ঘ 9 মাসে কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড তাদের সাকসেসফুল করতে পারেনি। কারণ বিএনপি যেখানে যেখানে ভেটো দিয়েছে, অর্থাৎ যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি, সেখানে তারা ব্যর্থ হয়েছে। এবং বিএনপি এই বিষয়টি তারা কোনোভাবে কোনোরূপে আমলে নিচ্ছে না। এখন কিন্তু বন্দুকের তীর ওই দিকে। এদের উদ্দেশ্য, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, এদের উদ্দেশ্য কোনোভাবে যদি আওয়ামী লীগকে আমরা ব্যান করতে পারি, তখন আমাদের দ্বিতীয় টার্গেট থাকবে বিএনপি ব্যান করা। বিএনপিকে এদের ব্যান করে আমরা এদেশে একটা মানে হুলুস কাণ্ড করে আমাদের মন মানসিকতার সেট করে, কিন্তু এ করতে যেয়ে দেখা যায় আপনি দেশই হারাই ফেলবেন। ওই 71ও চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে। এবার আরও বড় আকারে ব্যর্থ হবে আশা করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।